এহসানুল হক মিলন। তিনি কি আসলে এখন সেই ব্যাপারটা, সেই রুলস বা রীতিটা কি আবার চালু করতে পারবেন? যে শিক্ষকের হাতে বেত থাকবে। নকল মুক্ত বাংলাদেশ মানুষ এখন দেখতে চায় না। মানুষ এখন দেখতে চায় যে প্রশ্নপত্র ফাঁস হবে না। গভর্নিং বোর্ডিং এর নামে রাজনৈতিক লেজুর ভিত্তিক যে স্লো পয়জনিং, নকলের বুলি আউড়িয়েই শুধু শিক্ষা প্রতিষ্ঠান ঘুরবেন। কেউ খুনি হয়, কেউ রাজনীতিবিদ হয়, তেলবাজ হয়, কিন্তু শিক্ষক আর হয়ে ওঠে না। কেননা শিক্ষকের হাতে যে বেত নাই। এটা ঠিক যে বর্তমান সময়ের শিক্ষকরা যে কারণে শিক্ষার্থীদের, ছাত্রদের বা শিশুদের বা বাচ্চাদেরকে যে শাসন করে, এটা দেখলে মানুষের আসলেই মেজাজ খারাপ হয়ে যায়। কেননা খুব মানে ছোট্ট, ছোট্ট কারণে, পড়াশোনার জন্য না কিন্তু। আমরা এখন পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে নিউজ পেলাম যে শিক্ষার্থীদেরকে শাসন করা, বেত মারা বা তাকে লাঞ্ছিত করার ঘটনা, এটা একেবারে তুচ্ছ কারণে, পাঠদান বা মেধার জন্য না। তো এই কথা এইজন্য বললাম যে বর্তমান সময়ের আলোচিত মন্ত্রী, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, এমনকি ভালো কাজ করতেছেন। কিন্তু মানুষের যে অভাব, মানুষ যেটা চায়, এই জিনিসটা কি তিনি ফিরিয়ে আনতে পারবেন? যেটা তার আমলে যখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি করেছেন বা সেই সময় সেটা বিরাজমান ছিল। আর সেটা হচ্ছে শিক্ষকের হাতে বেত। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, তখন আমরা পড়াশোনা করতাম এই ভেবে নয় যে আমরা মেধাবী হব, আমরা প্রধানমন্ত্রী হব, শিক্ষক হব। এই ভেবে কিন্তু আমরা পড়াশোনা শুরু করি নাই। এটা হয়তো আমরা শুরু করেছি হয়তো ক্লাস 9, 10 অথবা মেট্রিক পাস করে আমরা লক্ষ্য ঠিক করেছি যে আমরা এটা হব। কিন্তু তার আগে আমরা যে পড়াশোনাটা করতাম, সেটা মূলত ২ টা কারণে। একটা হচ্ছে পড়াশোনা করতে হবে, না হলে বাবা-মা বা বড় ভাই যারা আছেন, বোন যারা আছেন তারা মারবে, তারা গায়ে হাত দিবে, অথবা খাবার দিবে না। আবার খাইতে গেলেও দিবে না যে, "তুই পড়স না, তোরে দিব না।" এই একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে আমরা যখন স্কুলে যেতাম, তখন দেখতাম যে আমাদের পাশের যে আমাদের বন্ধুরা, তাদেরকে শিক্ষক মারতেছে ডাস্টার দিয়ে, যেটা দিয়ে আসলে লেখা মুছছে, সেটাকে আমরা ডাস্টার বলতাম। ডাস্টার দিয়ে অথবা বেত দিয়ে মারতেন। ঠিক ওইটা দেখে ওইটার ভয়ে আমরা পড়াশোনা করতাম। যে না, আমি যদি পড়াশোনা না করি তাহলে কিন্তু স্যার আমাদেরকে মারবে। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, মানে সরকারের কথা এইজন্যই বলতে হয় কারণ এরপরে তো শুরু হলো। ওই সময়টা যখন আসলো, মানে একেবারে আইন করা হলো যে শিক্ষকরা শিক্ষার্থীদের মারতে পারবে না বা গায়ে হাত তুলতে পারবে না, বেত ব্যবহার করতে পারবে না। এটা লিখিত না হলেও অলিখিত একটি সংবিধান হয়ে গিয়েছিল। কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম? যে উল্টো শিক্ষার্থীরাই শিক্ষকদেরকে লাঞ্ছিত করা শুরু করেছে। অথবা কোনো কারণে যদি শাসন করত শিক্ষক, তখন শিক্ষার্থীর বাবা-মা স্কুলে চলে আসতো যে, "আমার সন্তানকে কেন মারা হলো?" অবশ্য এটার একটা সুনির্দিষ্ট কারণও আছে, যেটা বললাম যে এমন, এমন কারণে শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয় যে মানুষ শুনলে বা দেখলেই মাথা খারাপ হয়ে যায় রাগে। তো শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি তার নিজস্বতা দেখাচ্ছেন। নকলমুক্ত করা, মানে বাংলাদেশের মানে পরীক্ষাঙ্গনে নকলমুক্ত করার একেবারে কারিগর বলা যেতে পারে বা আবিষ্কারক এহসানুল হক মিলন। তিনি কি আসলে এখন সেই ব্যাপারটা, সেই রুলস বা রীতিটা কি আবার চালু করতে পারবেন? যে শিক্ষকের হাতে বেত থাকবে এবং শিক্ষার্থীরা ভয়ে পড়াশোনা করবে, মেধা তালিকা থাকবে, নাম্বার পাবে। যে আমরা ৩৩ পাইলে টিটিএমপি বলতাম, টেনে-টুনে পাস। তারপর ৪৫, ৫০, ৮০ পাইলে এ প্লাস, গোল্ডেন প্লাস। এই যে হিংসাত্মক পড়াশোনা, মানে আমরা যদি নাম্বার কম পেতাম তাহলে হিংসা হতো আমাদের যে আমার পাশের বন্ধুটি নাম্বার বেশি পেয়েছে, আমি কেন পাবো না? এই প্রবণতা কি শিক্ষামন্ত্রী আনতে পারবেন? নাকি রাজনৈতিক ছত্রছায়া থেকে শুধু নকলের বুলি আউড়িয়েই শুধু শিক্ষা প্রতিষ্ঠান ঘুরবেন? কেননা নকল মুক্ত বাংলাদেশ মানুষ এখন দেখতে চায় না। মানুষ এখন দেখতে চায় যে প্রশ্নপত প্রশ্নপত্র ফাঁস হবে না। গভর্নিং বোর্ডিং এর নামে রাজনৈতিক লেজুর ভিত্তিক যে স্লো পয়জনিং, মানে গভর্নিং বডির সভাপতি, সেক্রেটারি কিংবা সদস্যের নাম দিয়ে রাজনীতিবিদদের, রাজনৈতিক নেতাদেরকে যে স্কুলে কলেজে ঢুকানো হচ্ছে, যার ফলে মেধা তালিকা একেবারে শূন্যের কোঠায় যাচ্ছে, এটাকে তিনি মুক্ত করতে পারবেন নাকি এটাকে আরো ইনভলভমেন্ট করবেন? এটা মানুষ এখনো জানতে চায়। কিন্তু তিনি যে এখন স্কুলে যাচ্ছেন, পরীক্ষার হলে যাচ্ছেন, জানালার ফাঁক দিয়ে দেখছেন যে কি করতেছে,
এগুলো মানুষ এখন আর দেখতে চায় না। এই জন্যই দেখতে চায় না, কারণ এখন আর নকল করে না কেউ। এখন লাখ লাখ টাকা খরচ করে প্রশ্নপত্র ফাঁস করেন এবং সেটা দিয়ে মেধা তালিকার ১ নম্বর থাকেন। তার ফল হিসেবে আমরা দেখি কেউ খুনি হয়, কেউ রাজনীতিবিদ হয়, তেলবাজ হয়, কিন্তু শিক্ষক আর হয়ে ওঠে না। কেননা শিক্ষকের হাতে যে বেত নাই। দর্শক, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমাদেরকে জানাবেন। এমনকি যে যেখানে আছেন সে সেখান থেকে অন্তত একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।